আসসালামু আলাইকুম। বিপিএলের এবারের আসরের ১৪তম ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস এবং চট্টগ্রাম কিংস, যেখানে টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম কিংস। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার জেসন রয়কে হারায় ঢাকা ক্যাপিটালস। তবে এক প্রান্ত আগলে রেখে ঢাকাকে এগিয়ে নেন তানজিদ হাসান তামিম। ৪৮ বল থেকে ৫৪ রানের ইনিংস খেলে আউট হন তিনি। ঢাকার পক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন সাব্বির রহমান। দীর্ঘদিন পর ব্যাট হাতে ৩৩ বলে ৮২ রানের অপরাজিত এক ইনিংস খেলেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ৩টি ৪ ও ৯টি ৬-এর মারে। ২৪৮.৪৮ স্ট্রাইক রেটে ব্যাট করে ঢাকাকে ১৭৭ রানের সংগ্রহ এনে দেন সাব্বির রহমান। ১৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে চট্টগ্রাম কিংস। চট্টগ্রামের পক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ব্যাট করেন উসমান খান। মাত্র ৩৩ বল থেকে ৫৫ রান করে অপরাজিত থাকেন তিনি। গারহাম ক্লার্ক ৩২ বল থেকে ৩৯ রান করে আউট হন। এছাড়া শেষ দিকে ২২ বল থেকে ৩৩ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ মিঠুন। ১৪ বল থেকে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলে চট্টগ্রামকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন শামীম হোসাইন। এদিকে এবারের আসরে টানা ৫ ম্যাচে হারল ঢাকা ক্যাপিটালস। শাকিব খানের মালিকানাধীন এই দলটি এবারের আসরে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি একবারও। এদিকে পঞ্চম হারের পর কিছুটা হতাশ ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান। ম্যাচ শেষে তিনি বলেন, আশা করেছিলাম আজকের ম্যাচটা দারুণ কিছু হবে। আমাদের দলের ব্যাটার সাব্বির রহমান দুর্দান্ত ব্যাট করেছে। প্রথম ইনিংসে আমরা ভালো খেললেও দ্বিতীয় ইনিংসে সেই ভালোর ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। চট্টগ্রামের ব্যাটাররা দুর্দান্ত ব্যাট করেছে। আশা করছি পরবর্তী ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে পারব। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।